2009 সালে আমার কমরেডরা তাদেরকে হত্যা করা হয়েছে। আমার মনে এই জিনিস এখনও আছে, তখনও ছিল, যে হত্যাকাণ্ডের সাথে ওই সরকার প্রত্যক্ষভাবে জড়িত পার্শ্ববর্তী দেশ তথা ভারত এবং রাজনৈতিক দল হিসেবে তৎকালীন সরকারের কিছু রাজনৈতিক নেতা। আমি খুব সহজে জানার চেষ্টা করেছি যে ঘটনাটা কিভাবে ঘটেছে, এবং এটা করতে গেলে যেহেতু বিষয়টা এখন আবার তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, অনেক কিছু হয়তো বলা আমার জন্য কঠিন হবে, কারণ সেখানে নিশ্চয়ই অনেককেই প্রশ্ন করা হবে সেনাবাহিনী কেন ব্যবহার করা হলো না, কার নির্দেশে। আমি জানি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। তিনি কাকে নির্দেশ দিয়েছিলেন? সেনাবাহিনীকেই নির্দেশ দিয়েছেন, তোমরা অভিযান পরিচালনা করো না, কোল্যাটারাল ড্যামেজ হবে। কাকে বলেছিলেন সেটা এখানে বলবো না, তার কারণ তিনি চাকুরিরত, আর এর বেশি বলবো না। দ্বিতীয়, এই পুরা হত্যাকাণ্ডের সাথে তার দলের বেশ কিছু ব্যক্তি জড়িত, যারা সরকারে ছিলেন কিংবা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ভিতর থেকে এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে সেখানে বিদেশি কিছু লোক ঢুকে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কিন্তু সেটার খুব তদন্ত হয়েছে আমার মনে হয় না। তদন্ত কার্য যাকে দেয়া হয়েছিল, যিনি করেছেন, তাকে দিয়ে 3 বার এই কাগজ পরিবর্তন করানো হয়েছে, এবং যারা তদন্ত করছিল তাদের মধ্যে সদস্য যারাই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে, কেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর থেকে স্টেটমেন্ট নিচ্ছি না বা নেওয়া প্রয়োজন, তাদের সবারই চাকরি গেছে। আমি এতটুকু এখানে বিডিআর হত্যাকাণ্ড বলবো যে ক্ষোভটা আমার মতো অনেক অফিসারের মধ্যে ছিল, অনেকের চাকরি গেছে, কমপক্ষে 100 অফিসার চাকরি হারিয়েছে বিভিন্ন সময়ে শুধু এই সূত্র ধরে।